আপনাদের প্রথমে ভিডিওটা দেখি কি অবস্থা। এখানে যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়াগুলো দেখা যাবে অটোমেশন অনলাইন দেখা যাচ্ছে যে ক্রিয়েট ডটের মধ্যে শেয়ার করে দেওয়া সেটা অনলাইন আছে। তো এখন আমরা এটা কন্ট্রোল করার জন্য কি করি এখানে অনলাইন ট্রিগার করলাম প্রত্যেকটা ট্রিগার অবশ্যই এটা আমরা করে দিই। এটা রিডাউন হয়েছে, এটা লাইট আউট হয়েছে, সেন্টটা অন, এটা হচ্ছে সরি এটা পাওয়ার অন হয়েছে, রিলেট কানেকশনের জন্য একটু স্লো করতেছি একটু এখন আমার যদি ইনকেস ওয়াইফাই আর ডিসকানেক্টেড তখন আমার ডিভাইসের সাথে ওয়াইফাই কানেক্টেড থাকবে না, সেটা ডিসকানেক্টেড থাকবে তখন সুইচটা তো এর জন্য আমাদের একটা অপশন রাখা হয়েছে ম্যানুয়াল পুশ অটো সুইচ এখানে একটা সুইচ এটার জন্য দেখতে পাচ্ছি আমরা এখানে এইটার আমি যখন একটা সুইচ এবার ফোন যদি ইন্টারনেট কানেকশন থাকে তো আমরা রিয়েল টাইম স্ট্যাটাস দেখতে পাবো। এখানে একটা ইয়ে বলি এখানে একটা এখন আবার যদি আমরা গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে সেক্ষেত্রে টার্ন অন লাইট। Okay, boss, turning on power supply. গুগল অ্যাসিস্ট্যান্ট এটা করে এর সাথে কানেক্ট করার জন্য ইউজ করছে IFTTT সার্ভার। তো আমরা যদি অফ করতে চাই তখন টার্ন অফ লাইট। Okay, boss, turning off power supply. আচ্ছা, এখানে আপনাদের যে ভিডিওটা গুগল অ্যাসিস্ট্যান্টে আপনারা যেটা করলেন এটা কি সবগুলো একসাথে অন অফ করবে? না স্যার, সবগুলো না স্যার, আলাদা আলাদা। এখন কি আলাদা বলতে যেমন কি আমি যদি চাই যে এইটা শুধু অন হবে আর বাকিগুলো অফ থাকবে, আবার হয়তোবা দুইটা অন করলাম বাকিগুলো অফ রাখলাম, এরকম কিভাবে করবেন? এখন স্যার এটা মানে আইএফটিটি তে স্যার অ্যাফলেট নেওয়া যাইতো গুগল অ্যাসিস্ট্যান্টের আগে স্যার, এটা নেওয়া যাইতো, মানে অনেকগুলো নেওয়া যাইতো, কিন্তু এখন লাস্ট কয়েক মাস যাবত এটা হলো অ্যাফলেট 3টে নেওয়া যাইতেছে। এখন আমার অন করার জন্য আর অফ করার জন্য দুইটা ইউজ হইতেছে, তো এখন আর গুলা তো করা যাইতেছে না স্যার। না, এখন আপনার ভিডিওতে যেটা দেখেছেন এটা তো একটাই অন হয়েছে, হ্যাঁ হ্যাঁ বাকিগুলো আমি যদি অন করতে চাই স্যার, বাকিগুলো অন করতে চাইলে আরো অ্যাড করতে হবে অ্যাফলেট। কি করতে হবে? অ্যাফলেট অ্যাড করতে হবে স্যার গুগল অ্যাসিস্ট্যান্টে। গুগল অ্যাপলেট। আচ্ছা, হ্যাঁ তো ওটাও করতেন, ওটা করলে কি করতে হবে করার জন্য? স্যার ওইটা করার জন্য স্যার এখন অ্যাফলেট 3টা ফ্রি ইউজ করা যায় স্যার। এখন বাকিগুলা ফ্রি ইউজ করা যাইতেছে না, প্রিমিয়াম একটা নিতে বলে।
আচ্ছা, আমরা এবার এসে ব্যাক করি, আপনাদের স্লাইডে ব্যাক করি। হ্যাঁ স্যার। এখানে আপনাদের IoT based home automation system with Google Assistant control using Node MCU. Okay. এখানে IoT টা ওটা ঠিক করে ফেলে আমি অ্যাকচুয়ালি কারেকশন করতেছিলাম, যেহেতু ভিডিও করা হচ্ছে আমি জাস্ট বলে দিব। হ্যাঁ আমার নামটা এ হবে এখানে, এডি মানে স্পেলিং। ওভারভিউটা পরে দেখি। এখানে গতকালকে আমি বলছিলাম, আরেকবার একটু বলে দিই, যেহেতু গতকালকে রেকর্ড করা পসিবল হয়নি। হ্যাঁ স্যার। এই যে আপনি কিভাবে বুঝলেন যে আপনার প্রজেক্টের অবজেক্টিভ হচ্ছে 2 নম্বর অবজেক্টিভ, সেভ দ্য টাইম এন্ড এনার্জি এফিশিয়েন্টলি। এটা আপনি করছেন কিনা এটা কিন্তু কোশ্চেন আসবে। আচ্ছা আমরা দেখি দেখি কি আছে, তাহলে বোঝা যাবে। ইন্ট্রোডাকশন, এখানে ইন্ট্রোডাকশনটা আরেকটু বড় করতে হবে, এত ছোট হলে হবে না। একটা মানে আপনার হোম অটোমেশন কি জিনিস, এখানে একটা এটা কিন্তু আপনি ইন্টারনেটেই পেয়ে যাবেন, একটু যদি সার্চ ওখান থেকে আপনি হোম অটোমেশন, হোয়াট ইজ হোম অটোমেশন, হোয়াট ইজ আইওটি, হোয়াট ইজ গুগল, এইগুলা এখানে একটু লিখতে হবে। প্রয়োজনে এটা 2টা স্লাইড হবে, ইন্ট্রোডাকশনের 2টা, প্রয়োজনে 2টা পেজ হবে। হ্যাঁ স্যার বুঝতে পারছি। ব্লিঙ্ক অ্যাপ এখানে না দিলেও চলবে। এটা হচ্ছে ব্লিঙ্ক অ্যাপ হলো আপনি কিভাবে করবেন বা করতেছেন সেটা, এটা না দিলেও চলবে, সেটা আপনি এইখানে মেইনলি 3টা পার্ট থাকবে আপনার। আমি যদি এসে আসি, 1 নাম্বার হচ্ছে হোম অটোমেশন, সেকেন্ড হচ্ছে আইওটি, থার্ড হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোল। এই 3টা সম্পর্কে ইন্ট্রোডাকশনে একটু লিখতে হবে। হ্যাঁ স্যার বুঝতে পারছি। সর্বোচ্চ 2 স্লাইড আর মিনিমাম 1 স্লাইড ফুল পেজ। হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে, পরেরটা যাই, মেইন কম্পোনেন্টস যা আছে, তারপর এখানে ব্লিঙ্ক অ্যাপ, গুগল অ্যাসিস্ট্যান্ট, ইউজ অ্যাপ, ওয়াইফাই এনেবলড, এসপিডিটি, আশা করি ঠিকই আছে এখানে। মেইন সার্কিট ডায়াগ্রাম, স্যার এই সার্কিট ডায়াগ্রাম বা ব্লক ডায়াগ্রাম যখন বলবো আমরা, এখানে কি কোনো কথাবার্তা বলার দরকার আছে না, জাস্ট স্লাইড মানে স্ক্রল করে চলবে? সবকিছু ব্যাখ্যা করতে হবে আপনাদের, প্রত্যেকটা জিনিস আমি আগে দেখি এখানে কি আছে না আছে, তারপর বলবো যে কোন জায়গায় আপনাকে এক্সপ্লেইন করতে হবে। মনে করেন আপনি কোন একটা কোম্পানিতে চাকরি করেন, সেই কোম্পানিতে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এরকম একটা প্রজেক্ট বানাও। বানানোর পরে এটা আপনি বিভিন্ন জায়গায় গিয়ে মার্কেটিং করবেন যে আমি এই প্রোডাক্টটা বানাইছি, এটা এরকম বৈশিষ্ট্য আছে, আপনি কি কিনতে ইচ্ছুক কিনা। সেইভাবে আপনাকে প্রেজেন্টেশনটা দিতে হবে। প্রেজেন্টেশনটা হচ্ছে এরকম, যেটা আপনি একটা প্রোডাক্ট বানাইছেন বিজনেস পারপাস, কথার কথা, এবং সেটা আপনি কোন এক কোম্পানি, ধরে নেন আমাদের কাছে এসে বিক্রি করতে আসছেন, যে এটা বিক্রি করব, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা, আপনারা কি কিনবেন কিনা ইত্যাদি। তো আপনাকে প্রত্যেকটা বিষয় যতটুকু পসিবল জানবেন এবং এক্সপ্লেইন করতে হবে। জি স্যার। প্রত্যেকটা স্লাইড। মেইন সার্কিট ডায়াগ্রাম লিখছেন, আরো কোন সার্কিট ডায়াগ্রাম আছে? আর তো কোনো সার্কিট ডায়াগ্রাম নাই নাকি? না স্যার, এইটাই। আচ্ছা যাই হোক, ওটা অসুবিধা নেই আশা করি।
সার্কিট ডায়াগ্রাম। ওয়ার্কিং প্রিন্সিপাল বানানটা এরকম হবে LE, আর এখানে নোড ESP8266 এটার কাজ কি? এটা নোড MCU মাইক্রোকন্ট্রোলার যেগুলো সম্পর্কে ডিটেইল লিখছি। IDE সফটওয়্যার। আচ্ছা, working principle blinker, main control this project programming. এইগুলো অ্যাকচুয়ালি এখানে এত কিছু আসবে না। ভয়েস কন্ট্রোল গুগল IFTTT। এই IFTTT মানে কি জানেন? স্যার আপনাদের এটা বলে রাখি, আপনারা স্লাইডে যা লিখছেন সেটা হ্যাঁ, হ্যাঁ, সম্পর্কে আপনাদের ফুল আইডিয়া থাকতে হবে। তো এই টাইপের কোশ্চেন আপনাদের হবে, হোয়াট ইজ IFTTT? স্যার। শুধু মিনিং জানলেই হবে না, এটা সম্পর্কে ব্যাখ্যা দিতে পারে, জানতে চাইতে পারে, এটা ব্যাখ্যা বুঝায় বলেন এটার কাজ কি, কি করে না হয় ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, হ্যাঁ, স্যার বুঝতে পারছি। অ্যাকচুয়ালি আপনাদের এখানে এখন কাইন্ড অফ কোশ্চেন গুলো কিরকম হতে পারে সেটাও বলার চেষ্টা করতেছি। জি স্যার। আচ্ছা, এরপর ওয়ার্কিং প্রিন্সিপাল। আচ্ছা, এইটা আপনারা তো অলরেডি আগে দিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ স্যার, ওইটাই ইয়ে করা হয় নাই। এই যে এখানে তো অলরেডি আছে। হ্যাঁ, হ্যাঁ স্যার, ফার্স্টে যখন করছিলাম তখন লোড গুলা দেওয়া হয়েছিল না, তো এর জন্য ওইটা আলাদা অ্যাড করে দিচ্ছি। স্যার ওই স্লাইডটা তাহলে দিলে হবে। এই স্লাইডটা কিন্তু আর লাগবে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার। এটা বাদ দিয়ে দিবেন। আচ্ছা, কস্ট অ্যানালাইসিস, টোটাল কস্ট এত কম, ওটা এমসিউ 380 টাকা। স্যার এই বাল্বের দাম ধরা হয় নাই, মানে যে 3টা 4টা যে বাল্ব আছে এটার দাম কি ধরে দিতে হবে, যেহেতু ঘর থেকে দেয়া হয়েছে আর কি। তো কিসের দাম দেওয়া হয় নাই? স্যার লোড, টিউবলাইট স্যার, এলইডি। লোডের। না, লোডের দাম তো আপনি দিবেন না, লোড তো ভেরিয়েবল, আমি তো চাইলে এসি লাগাইতে পারি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার। তো জি স্যার। এখানে লোডের দাম আসবে না, যেটা ভ্যারিয়েবল সেটার দাম আসবে। তার মিনিমাম প্রজেক্টের যেগুলো লাগছে সেগুলো শুধু প্রাইস এখানে দিতে হবে। হ্যাঁ স্যার, সেগুলো লেখা আছে। ঠিকই আছে সেই। আচ্ছা, ব্রেড বোর্ড আর বোর্ড দুটার মধ্যে পার্থক্য কি? এটা স্যার বোর্ডটা ওই নিচের ওই যে হোয়াইট বোর্ডটা। এটা মনে হয় শুধু বোর্ড না বলে মনে হয় পার্টেক্স বোর্ড লিখলে ভালো হতো। হ্যাঁ স্যার। পার্টেক্স না এটা? না স্যার, এটা স্যার ইয়ের ওই যে মিটার মাউন্ট করে দেয়, প্লাস্টিকের একটা বোর্ড। পিক্টোরিয়াল ভিউ, ওকে। তারপর কি আছে? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ইজি। এক্সপেন্সিভ কেমনে হলো? আপনি তো বলতেছেন এখানে 1500 টাকা মাত্র। 1500 টাকা কিভাবে এক্সপেন্সিভ হয়? ডিসঅ্যাডভান্টেজ এক্সপেন্সিভ কেমনে হলো? স্যার তাহলে এটা ইয়ে করে দেবো। 1500 টাকা তো আর এক্সপেন্সিভ না। না স্যার, এইটা না, মানে স্যার মোটামুটি যদি আরো অ্যাডভান্স করতে চায়, অ্যাডভান্স টেকনোলজি। যেটা ওটা তো পরের অপশন, এখানে আসবে না। যেটা করছেন শুধু সেটা এখানে দিবেন। আচ্ছা, আচ্ছা, ঠিক মেইনটেইন আছে। লিটল বিট হার্ড কিভাবে? কেন মেইনটেনেন্সটা হার্ড? আপনাদের কিন্তু কোশ্চেন এই টাইপেরই হবে হ্যাঁ, 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 যে কিভাবে এক্সপেন্সিভ হলো। আমি এটা তো আপনারা বুঝে গেছেন এক্সপেন্সিভ না। হ্যাঁ, 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 হ্যাঁ স্যার। মেইনটেনেন্স কেন লিটল বিট হার্ড? Intelligent home automation requires you to cheap in a more cost of investment compared to standard home automation. Intelligent home automation requires you to cheap in a more significant investment. এটা বুঝলাম না, এটা কি লিখছে বা কি বুঝাতে চাচ্ছেন আপনারা? এখানে কিন্তু আবারও বলি, আপনারা যেটা হ্যাঁ, স্যার। লিখবেন এটা সম্পর্কে আপনাদের ফুল আইডিয়া থাকতে হবে, বিশেষ করে এই কথাগুলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। সার্কিট ডায়াগ্রাম হয়তো সবাই বুঝবেন না, এটা ঠিক আছে, একজন যদি জানে তাহলেই চলবে।
কিন্তু বাকিগুলা আপনাদের সবাইকেই মোটামুটি জানতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু কোয়েশ্চেন ছিল, সেটা হলো আম, এইগুলা একটু আপনারা নিজেরা একটু রিভিউ করে দেন, হ্যাঁ। হ্যাঁ স্যার। এটা হলো আরেকটা বিষয়, যে ইট সেভস এনার্জি, কিভাবে বুঝলেন আপনি? এখানে কিন্তু সেরকম কোনো স্লাইড নাই যেটা হ্যাঁ স্যার। বুঝতে পারবো যে আপনি বললেন যে ইট সেভস এনার্জি, কিভাবে এটা হয়? স্যার এই ধরনের কোনো স্লাইড দেওয়া নেই। হ্যাঁ, এখানে ওইরকম স্লাইড দিতে হবে। যদি হ্যাঁ স্যার। আপনি আপনার মানে কোয়েশ্চেন কিন্তু এরকমই হবে যে আপনি কিভাবে এটা বললেন যে এটা আপনার প্রোডাক্টটা বা আপনার প্রজেক্টটা এনার্জি সেভিং হয়, কিভাবে এটা আপনি বুঝলেন বা করতে চাচ্ছেন। সো ওইভাবেই এই রিপোর্টটাও লিখতে হবে, যেরকম হ্যাঁ এটা আছে শুধু ওগুলাই লিখবেন। সে রিয়েল টাইম স্ট্যাটাস আপডেট। আচ্ছা, তারপরে যাই। এখনো কিন্তু শেষ হয়নি, আমি জাস্ট আপনারা কি করছেন সেটা আগে দেখতেছি, হ্যাঁ হ্যাঁ স্যার। তারপর আমি আরো স্টেপ বাই স্টেপ গুলা বলবো। আচ্ছা, অ্যাপ্লিকেশনস, হোম অটোমেশন, এটা তো সুন্দর ছবি বানিয়েছেন। ডিসকাশন, হোম অটোমেশন, হ্যাঁ। আচ্ছা, এখানে যে more primary does প্রস আর কনস মানে কি? স্যার সুবিধা অসুবিধা। আচ্ছা, what is the- এইগুলা আবার কি আসলে এখানে? Somewhere that's like holding onto your VCR long after it's both, you are still not happy with the functionality of the system service. এটার সাথে এটা কি সম্পর্ক? আপনাদের প্রজেক্টের সাথে এটা কি সম্পর্ক? তারপর এখানে আবার সিকিউরিটি এসব দেওয়া আপনাদের, না হয় সিকিউরিটি এটা থাকুক, ওটা নট প্রবলেম। অটোমেশনের মাধ্যমে আপনি সিসিটিভি ক্যামেরা আপনি হ্যাঁ স্যার। দেখতে পাবেন, আপনি এইগুলা করতে পারবেন, বাট এইগুলা মানে এখানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? ফিউচার স্কোপটা এইভাবে অ্যাকচুয়ালি লেখা না, ফিউচার স্কোপ পয়েন্ট আকারে লেখা। স্যার অবজেক্টিভের মতো কিছুটা। হ্যাঁ, with the invention of lots of future we want to use several of the single command. These terms can be used to build a fully functional. এটা আপনি জেনারেল কথাবার্তা লিখছেন, এটা কিন্তু ফিউচার স্কোপ না। ফিউচার স্কোপ মানে হলো যে আপনি বর্তমানে যে কাজটা করে রাখছেন আপনার প্রজেক্টটার, হ্যাঁ সেটা আপনি আরো ইমপ্রুভ করবেন, হ্যাঁ স্যার কি কি বুঝতে করতে পারছি। সেইগুলা সম্পর্কে জাস্ট পয়েন্ট আকারে বলবেন যে আমি এটার সাথে এটা করতে পারি, এটার সাথে ওইটা করতে পারি, এইটা লিখতে হবে। এটা কিন্তু আপনি হ্যাঁ স্যার বুঝতে পারছি। এটা জেনারেল কথা ফিউচার স্কোপে লেখা যাবে না। থ্যাঙ্কস ফর লিসনিং। এত এইসব স্লাইড এসব দরকার নেই। হ্যাঁ স্যার এগুলো ইয়ে করে দিন। এগুলার দিয়ে এগুলোর জন্য কনফিউশন হয়, এসব কোনো দরকার নেই। সিম্পল, থ্যাঙ্কস ফর লিসনিং এনাফ, একটা স্লাইড দিলেই হচ্ছে। আচ্ছা, এখন আসবো আমি আপনাদের পুরো প্রজেক্ট সম্পর্কে, স্লাইডে যা যা আছে সেটা সম্পর্কে একটু ওভারঅল বলবো। হ্যাঁ স্যার। যেমন অবজেক্টিভস, এখানে আপনার এই সম্পর্কে কোনো ইনফরমেশন কিন্তু নাই, আপনি জাস্ট এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছেন যে এরকম ইফিশিয়েন্টলি হচ্ছে, এভাবে লেখা যায় না। আপনাকে হ্যাঁ স্লাইড দিয়ে কোনো ক্যালকুলেশন দেখাইতে হয় যে কি, অথবা ক্যালকুলেশনও যদি না হয় অ্যাটলিস্ট ব্যাখ্যা দেখাই লিখতে হয় হ্যাঁ স্যার বুঝতে পারছি। কোন কারণে আপনার প্রজেক্টটা এনার্জি সেভিং, টাইম সেভিং, এটা ব্যাখ্যা লিখতে হয়। এটার জন্য প্রয়োজনে একটা স্লাইড দিতে হবে। হ্যাঁ স্যার একটা স্লাইড দিয়ে দিব। আচ্ছা, ইন্ট্রোডাকশন দিছেন, আর ইন্ট্রোডাকশন তো অবশ্যই আর একটু বড় হ্যাঁ করতে হবে। হ্যাঁ স্যার 3টা পার্ট দিতে হবে ওই ইয়ের। ইন্ট্রোডাকশন প্রয়োজনে 3টা পার্টের জন্য 3টা স্লাইড দেন, তাহলে একটু হ্যাঁ স্যার। এত কম। আপনাদের প্রজেক্টটা কিন্তু বেশ বড় প্রজেক্ট,
তো সে কারণে এত অল্প স্লাইড দিলেও কিন্তু হবে না, সে কারণে আপনি পসিবল হলে হোম অটোমেশনের জন্য একটা স্লাইড, আইওটি এর জন্য একটা হ্যাঁ স্লাইড, স্যার। গুগল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড আরেকটা স্লাইড দিয়ে তারপর আপনি হ্যাঁ হ্যাঁ যান। আচ্ছা, ও একটা জিনিস তো আমি সেটা ওয়ার্কিং প্রিন্সিপাল বললে হবে। মেইন কম্পোনেন্টস ইউজড হচ্ছে এগুলা, ব্লক ডায়াগ্রাম অফ দিস প্রজেক্ট, মেইন সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে। আর তো কোনো সার্কিট নেই, এটাই তো, এর বাইরে তো আর কোনো সার্কিট ডায়াগ্রাম নেই। হ্যাঁ স্যার। আচ্ছা, না স্যার, একটা আছে স্যার, একটু ওয়ার্কিং প্রিন্সিপালের ভিতরে একটা ছোট করে দেওয়া আছে স্যার, কানেকশনটা কিভাবে করা হয়েছে ওইটা কোন জায়গায়? স্যার। এই যে এটা হ্যাঁ সেম ছবি তো। হ্যাঁ স্যার, সেমটাই। আচ্ছা, এখানে আপনাদের একটু বলি, সেটা হলো আপনাদের কিন্তু ওয়ার্কিং প্রিন্সিপাল পড়তে দেওয়া হবে না। যে কারণে আপনাদের 5টা স্লাইড আপনি ওয়ার্কিং প্রিন্সিপাল দিচ্ছেন, আপনাদের কিন্তু একটা স্লাইডও এখানে পড়তে দেওয়া হবে না। ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে শুধুমাত্র আপনি মুখে মুখে এক্সপ্লেইন করবেন, এখানে লেখা থাকবে, হ্যাঁ স্যার। ডিলিট করা যাবে না, হ্যাঁ কিন্তু আপনাকে এইটা দেখে, এইটা জাস্ট আপনার কাছে এই স্লাইডটা থাকবে এবং এটা হ্যাঁ এক্সপ্লেইন করবেন যে এটা 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 এভাবে এভাবে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এটা হচ্ছে মেইন সার্কিট ডায়াগ্রাম, বা শুধু সার্কিট ডায়াগ্রাম লিখতে যাবে, মেইন লাগবে না, একটাই তো। হ্যাঁ, সার্কিট ডায়াগ্রাম যেহেতু একটা, মেইন তাহলে কেটে দিলে। আর ওয়ার্কিং প্রিন্সিপালে আপনি এত বড় যে 5টা যে স্লাইড দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ স্যার। এটাকে এটাকে একটু অন্যরকম ভাবে লিখতে হবে। সেটা হলো, যেমন আপনার প্রথম অংশে আপনি লেখেন আপনার এই ওয়াইফাই এর মাধ্যমে যে কাজটা হচ্ছে সেই অংশটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যেমন ওয়াইফাই এর মাধ্যমে আপনি, সরি, ওয়াইফাই এর মাধ্যমে তো আপনি এটা ইসেই করতেছেন, অ্যাপের হ্যাঁ মাধ্যমে কন্ট্রোল করতেছেন, তাই হ্যাঁ না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো সেটা তো ব্লিঙ্ক অ্যাপের এসে চলে আসে। তো এটা মেইনলি আপনাদের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ব্লিঙ্ক অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করা, হ্যাঁ স্যার। ম্যানুয়ালটা এখানে উল্লেখ করতে হবে না, ম্যানুয়ালটা ভিডিওতে যা বলছেন বলছেন, হ্যাঁ হ্যাঁ জাস্ট সংক্ষেপে বলে দিবেন যে আমরা চাইলে সুইচ, ম্যানুয়াল সুইচ দিয়ে অন অফ করতে পারি। অন অফ করতে পারি। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা বিষয় হলো যে উম, আপনার এই যে গুগল ভয়েস কন্ট্রোল, গুগলে। এই গুগল ভয়েস কন্ট্রোল দিয়ে আপনি, সরি স্যার, একটা জিনিস বাদ পড়ে গেল, ব্লিঙ্ক অ্যাপ। হ্যাঁ, এই ব্লিঙ্ক অ্যাপের মাধ্যমে আপনি যেটা করতেছেন সেটা কিন্তু মুখ এভাবে লিখিত আকারে না, ছবি আকারে দেখাইতে হবে। আচ্ছা আচ্ছা। যেমন ধরেন আপনি আপনার মোবাইলে যে ব্লিঙ্ক অ্যাপটা ওপেন করে ওটা স্ক্রিনশট নিলেন, হ্যাঁ স্যার। স্ক্রিনশট নিয়ে আপনি এখানে অ্যাড করে দিবেন। হ্যাঁ 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 হ্যাঁ, লেখা ডিলিট করার দরকার নেই, লেখা থাকবে, কিন্তু আরেকটা স্লাইড আপনি অ্যাড করবেন যেখানে থাকবে ব্লিঙ্ক অ্যাপে ভিতরে স্ক্রিনশট গুলো, মানে স্ক্রিনশট, স্টেপ বাই স্টেপ। স্টেপ বাই স্টেপ কোনটা করতেছেন আপনি, তিন চার, সর্বোচ্চ 4টা স্ক্রিনশট দিবেন। হ্যাঁ স্যার, বুঝতে 4টা পারছি। স্ক্রিনশট হতে পারে, 2টা স্লাইড লাগতে পারে, আপনি 2টা স্লাইড দেন, হ্যাঁ 2টা হ্যাঁ স্লাইড দিয়ে তাহলে আপনার স্লাইড বেড়ে গেল, নাম্বার অফ স্লাইড আপনার মিনিমাম 30টা লাগবে। হ্যাঁ স্যার। 4টা এরকম যদি আপনি করেন তাহলে আপনার ব্লিঙ্ক অ্যাপ দিয়ে হয়ে গেল। সিমিলার হ্যাঁ স্যার। ওয়েতে, সিমিলার ওয়েতে আপনি এই কাজটা করবেন। হ্যাঁ স্যার, এইটা করা যাবে, এটাও স্যার কয়েকটা ইয়া করা লাগে তো, হ্যাঁ, এটার আর জন্য এটা বেশি করা যাবে আরো। আপনি ফুল সেটআপ কিভাবে করলেন, গুগল অ্যাসিস্ট্যান্টকে আপনি কিভাবে আপনার প্রজেক্টের সাথে কানেক্ট করলেন, এটাও আপনাকে দেখাইতে হবে। আপনার ভিডিওতে কিন্তু এত ডিটেল নেই যে আপনি কিভাবে হ্যাঁ হ্যাঁ গুগল অ্যাসিস্ট্যান্টকে আপনার প্রজেক্টের সাথে কানেক্ট করছেন, সো এখানে ওই প্রসেসটা দেখাইতে হবে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তো যদি প্রয়োজন মনে হয় আপনি 2টা 3টা স্লাইড আরো অ্যাড করবেন, স্ক্রিনশট দেখায়। হ্যাঁ স্যার, এটাই করা যাবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো এগুলো পিক্টোরিয়াল ভিউ, যেটা পিক্টোরিয়াল ভিউতে অবশ্য একটা দিলেই চলবে, এটা আর আলাদা দরকার নেই। আপনি যদি উপরে স্টেপ বাই স্টেপ দেখায় দেন তাহলে আর একটা ভিউ দেখালেই হয়ে যাবে। আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেটা বললাম হ্যাঁ হ্যাঁ স্যার। একটু লিখতে হবে, প্রয়োজনে আপনি বাদ দিয়ে দেন যেটা আপনার মনে হচ্ছে যে আপনি পারবেন না অথবা দেওয়ার দরকার নেই। বা স্লাইডে নেই, এইগুলা বাদ দিয়ে দিব। হ্যাঁ,
আপনি সিম্পল জিনিসগুলো রাখেন, বেশি হ্যাঁ স্যার বুঝতে করার পারছি। কোনো দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ স্যার বুঝতে পারছি। অ্যাডভান্টেজ হলো অ্যাপ্লিকেশন ঠিক আছে। ডিসকাশন, যেটা ডিসকাশনে একটু বলি, ডিসকাশনে আপনারা এখানে জেনারেল কথাবার্তা লিখছেন। এই ডিসকাশন অ্যাকচুয়ালি জেনারেল কথাবার্তা লেখা যায় না। ডিসকাশনে লিখতে হয় আপনি এই প্রজেক্টে কি করছেন সেটার ওভারঅল একটা কথাবার্তা লিখতে হবে, যে আপনি শুরুতে এটা করছেন, এটার পর এটা করছেন, এভাবে এভাবে ইমপ্লিমেন্ট করে ফাইনালি এইটা দাঁড়াইছে। হ্যাঁ স্যার বুঝতে পারছি। এই এই কথা এখানে লিখবেন। এটা অ্যাকচুয়ালি কনক্লুশনের কথা। আপনি চাইলে এই কনক্লুশন যদি আপনার প্রবলেম ফিল হয়, আপনি হ্যাঁ তাহলে কনক্লুশন স্যার ওই যে ডিসকাশনেরটাই তাহলে স্যার এই কনক্লুশনে দিয়ে দিন। ডিসকাশনের এই কথাটাই আপনি কনক্লুশনে দিয়ে দেন, আর ডিসকাশনটা একটু চেঞ্জ করে দেন। হ্যাঁ স্যার। আচ্ছা, ফিউচার স্কোপ যেটা বললাম, আপনি হ্যাঁ স্যার এটা পয়েন্ট আকারে ইয়ে করে দিতে হবে, মানে এটা কিভাবে ডেভেলপ করতে, মানে ফিউচারে কিভাবে ডেভেলপ করা যায় বা এই টাইপের কথা। হ্যাঁ। আচ্ছা, এটা কমপ্লিট হলো, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ স্যার। পরেরটায় যাই, রিপোর্ট। আচ্ছা, এই রিপোর্টে যেটা এক পেজ কেন 38 পেজ। আচ্ছা, এই রিপোর্টে যেটা আপনারা করছেন এটা অ্যাকচুয়ালি স্যার রিপোর্ট এখন রেডি হয় নাই। হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক আছে। রিপোর্টের কিন্তু একটা স্পেশাল ফরম্যাট আছে, প্রাইম হ্যাঁ ইউনিভার্সিটির স্যার। নিজস্ব ফরম্যাট আছে, আপনাকে আচ্ছা স্যার। ওই ফরম্যাটে লিখতে হবে। আমি কাকে জানি ইমেল করছি, কাকে করছিলাম? হ্যাঁ স্যার একটা ইমেল করছিলেন ওই স্যার ওই পাওয়ার প্ল্যান্টের একটা ইয়ে হ্যাঁ, ওইটার। ওইটা দেখে দেখে হ্যাঁ ওইটা, স্যার ফরম্যাটটা ওইভাবে করবো। হ্যাঁ ওটা দেখে দেখে করে ফেলবেন। করে হ্যাঁ ফেলে জাস্ট আপনি আপনার এইখান থেকে কথাগুলো ওখানে কপি পেস্ট করবেন, হ্যাঁ স্যার বুঝতে পারছি। টাইপ করবেন, যেটা আপনার জন্য ইজি হয়। এই ফরম্যাটটা খুবই ভালো একটা ফরম্যাট, বোর্ড অফ এক্সামিনার্স, বাট এখানে প্রাইমে এরকম কোনো কিছু লাগে না। স্যার এখানে আরো পেজ দেখা যাচ্ছে স্যার 10-12টার মতো আরো অ্যাড হবে, না আমাদের ইয়েটা করা হয় নাই, শুধু আমাদের ওই রিলে রিলে মডিউল পর্যন্ত ইয়ে দেওয়া হয়েছে। এটা আবার কি লিখছেন? আচ্ছা, রিপোর্টটা যেহেতু এখনো কমপ্লিট না, না স্যার রিপোর্টটা কমপ্লিট করতে পারিনি স্যার। তো এটা দেখে আসলে লাভ হবে না। আপনারা ওই ফরম্যাটে করে আমাকে পাঠান। হ্যাঁ হ্যাঁ স্যার। আর ওখানে আরেকটা জিনিস দেখবেন, আমি 3টা ফাইল পাঠাইছি, আপনারা চাইলে একটা ফাইলেও করতে পারেন, কিন্তু হ্যাঁ কিছু বিষয় আছে, আহ, যদি ইজি হয় তাহলেও সেটা আমি বলে রাখি, এখানে খেয়াল করেন। আপনাদের ওই 3টা ফাইলে অ্যাকচুয়ালি 3টা পার্ট আছে, সেজন্য আলাদা করে দেয়া। এটার কারণ কি? এর কারণ হচ্ছে এখানে যে আপনাদের যে এই চ্যাপ্টার 1, এইখান থেকে রিপোর্টের মেইন বডিটা স্টার্ট হয়। হ্যাঁ স্যার। এর আগ পর্যন্ত যতগুলো থাকবে এই 9টা পেজ, এই 9টা হ্যাঁ পেজের পেজ নাম্বারের স্টাইল হবে রোমান স্টাইল। হ্যাঁ স্যার বুঝতে পারছি। মানে আই আই দিয়ে যেটা লেখে, IVX, হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওটা দিয়ে লেখে। আর এইটা যেটা আছে এটা আবার ইংলিশ লেটারে লেখে, ইংলিশ নাম্বার। যে কারণে আহ, যে কারণে সবগুলা একসাথে এই দুই স্টাইল একই ফাইলে করা যায়, কিন্তু অনেকে পারে না। যদি আপনারা হ্যাঁ পারেন তাহলে করবেন, আর না হলে হ্যাঁ ওই আলাদা আলাদা করেই করবেন। হ্যাঁ স্যার বুঝতে পারছি, আলাদা আলাদা ইয়ে করে। হ্যাঁ। আর এখানে যেমন আমি এই ফাইলের জন্যই বলি, এখানে প্রত্যেকটা পেজে প্রাইম ইউনিভার্সিটি কপিরাইট দেওয়ার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ স্যার। ওই 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 ফরম্যাটে দেখবেন ওখানে কি আছে, সেভাবেই জাস্ট আপনাদের এটা সাজায় আমাকে দিয়েন। আর এমন কোনো জরুরি না যে ওখানে নাই কিন্তু আপনার কাছে আছে সেটা অ্যাড করা যাবে না, এমন কিন্তু না। যেমন ধরেন হতে পারে ওদের প্রবলেম স্টেটমেন্ট নাই, হ্যাঁ তাই আছে, আপনি যেটা দিতে চাচ্ছেন দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ আগে আমি দেখবো ফরম্যাট ঠিক আছে কিনা, তারপর দেখবো যে প্রয়োজনীয় কথাবার্তাগুলো আছে কিনা। হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাহলে এটা আমি রিপোর্ট এখন বাদ দিলাম, যেহেতু রিপোর্ট ইনকমপ্লিট।
এখন আপনাদের কোনো কথাবার্তা থাকলে বলেন। স্যার কথাবার্তা বলতে আমাদের তো হচ্ছে 3 জন তো স্যার, তো আসলে আমরা পোর্শনটা ভাগ করছিলাম টোটাল প্রেজেন্টেশনটাকে, যে ইন্ট্রোডাকশনটা আমি করব হ্যাঁ সেটা হচ্ছে স্যার এই যে আমাদের যে মেন যে সার্কিট ডায়াগ্রাম অর্থাৎ ওয়ার্কিং প্রিন্সিপালের বর্ণনা শুরুর আগ পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে আমি বলবো, আর ওয়ার্কিং প্রিন্সিপালটা নাইম বলবে, আর অ্যাডভান্টেজের ওইখান থেকে লাস্ট পর্যন্ত হচ্ছে অরিক বলবে। এইভাবে ভাগ করছিলাম স্যার আর কি। এইভাবে ভাগ করে কিন্তু কোনো লাভ নেই, কারণ হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল আপনাকে দেখে দেখে পড়তে দেওয়া হবে না। আপনাকে ওয়ার্কিং প্রিন্সিপালটা যার ভাগেই পড়ুক না কেন তাকে এটা ছবি দেখে এক্সপ্লেন করতে হবে। জি স্যার। সার্কিট ডায়াগ্রামটা থাকবে, ওইটা দেখে পুরোটা এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ তো স্যার এর আগে পরে যে স্লাইডে কথাবার্তা ইংলিশ গুলো থাকবে, এটা কি স্যার আমরা মানে মুখস্থ করে ফেলবো নাকি না না হচ্ছে? না, ওটা আপনারা দেখে পড়বেন, কিন্তু চেষ্টা করবেন যত কম লেখা যায়, ইন্ট্রোডাকশন বাদ দিয়ে বাকিগুলোতে যত কম এবং পয়েন্ট আকারে লেখা। ইন্ট্রোডাকশনটা একটু বড় হতে পারে, ওটা অসুবিধা নেই, হ্যাঁ হ্যাঁ কিন্তু বাকিগুলোতে কথা কম থাকবে। ওয়ার্কিং প্রিন্সিপাল অনেক কথা হোক, কোনো সমস্যা নেই, কিন্তু ওটা পড়তে দেওয়া হবে না আপনাকে। ওটা আপনারা কেউই পড়বেন না, ওটা 3 জনের কেউই না। ওটা শুধুমাত্র আপনার হেল্পের জন্য আপনি নিতে পারেন, কিন্তু ওটা আপনি পড়বেন না তারা কেউই। হ্যাঁ স্যার। সে কারণে আমি এই জন্যই বললাম যে ইন্ট্রোডাকশনটা একটু যদি বড় করেন, তাহলে প্রথমে যিনি বলবে তার জন্য একটু ইজি হবে। সেকেন্ড যিনি বলবে উনি সার্কিট ডায়াগ্রাম থেকে স্টার্ট করবে, অথবা ব্লক ডায়াগ্রাম থেকে স্টার্ট করবে, এমন ভাবে বলবে, আচ্ছা। জি স্যার বুঝতে পারছি। এমন ভাবে স্লাইডটা সাজাইতে হবে। ধরে সবার জন্য কিন্তু 10টা করে স্লাইড মোটামুটি। হ্যাঁ স্যার। হতে পারে একজনের 8টা স্লাইড পড়ছে, আরেকজনের 12টা স্লাইড পড়ছে, এটা হতে পারে। হ্যাঁ যিনি সবচেয়ে ভালো বুঝে সার্কিট ডায়াগ্রাম, উনি সার্কিট ডায়াগ্রাম এক্সপ্লেন করবেন, আর বাকিরা আগে পিছে যেখানে সার্কিট ডায়াগ্রাম নাই ওইগুলোতে থাকবে। জি স্যার। তো এছাড়া আর সার্কিট ডায়াগ্রামের বিষয়টা স্যার, এক্সপ্লেন করার বিষয়টা, এখানে কি স্যার কানেকশনের বিষয়টা করবো নাকি একদম বিস্তারিত? আচ্ছা, আর এটা বলার আগে আরেকটু বলি। হ্যাঁ স্যার। আপনারা নেক্সট দিন যেটা করবেন সেটা হলো এই যে কারেকশন গুলো যা যা আছে সেটা করে হ্যাঁ ইমেল করবেন। হ্যাঁ যে আপনারা নিজেরা 3 জন মিলে কোনো এক সময় রুমে হোক বা মেসেঞ্জারে হোক, হ্যাঁ নিজেদের মধ্যে একটু প্র্যাকটিস করবেন হ্যাঁ স্যার। প্রেজেন্টেশন কিভাবে দিবেন। হ্যাঁ হ্যাঁ ওই দিন একই সাথে 2টা কাজ করব, যার কারণ এমনি অলরেডি অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ স্যার। একই সাথে 2টা কাজ করব। একটা কাজ হচ্ছে আপনাদের কারেকশন গুলো দেখবো, আর হ্যাঁ সেকেন্ড স্যার। পার্টে গিয়ে আপনাদের ডেমো প্রেজেন্টেশনটা দেখবো, এবং প্রয়োজন মনে হলে আমি আপনাদের বলবো যে এটা এভাবে না বলে এভাবে বলেন। হ্যাঁ স্যার বুঝতে পারছি। তো সেরকম ভাবে প্রিপেয়ার হয়ে আইসেন, তাহলে ইজি হবে। আর সার্কিট ডায়াগ্রাম ডেমো প্রেজেন্টেশনটা পুরোটাই কিন্তু ইংলিশে বলতে হয়। শুধুমাত্র সার্কিট ডায়াগ্রামের ক্ষেত্রে বাংলায় বলার সুযোগ আছে, বাকি সবগুলো ইংলিশে বলতে হবে। হ্যাঁ স্যার। জি স্যার। কেউ যদি কোনো কোয়েশ্চেন করে, কোয়েশ্চেনটা ইংলিশে হোক বা বাংলায় হোক, আপনি উত্তর বাংলায় দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেই হ্যাঁ কোয়েশ্চেন স্যার। করুক, যে পার্ট নিয়ে কোয়েশ্চেন করুক, বাট প্রেজেন্টেশনটা সার্কিট ডায়াগ্রাম বাদ দিয়ে ইংলিশে বলতে হবে। আর যদি পসিবল হয় সার্কিট ডায়াগ্রামটাও যদি কেউ পারেন, যিনি বলেন, হ্যাঁ ইংলিশে যদি বলতে পারেন বেস্ট, কিন্তু ম্যান্ডেটরি না। হ্যাঁ স্যার বুঝতে পারছি। তবে একটা বিষয় অবশ্যই আছে, আমি ওইটা ওই দিনই বলবো, আজকেও বলে দিই আবারও বলবো। যেমন হ্যাঁ স্যার। আপনি যে ধরেন যদি বাংলায় বলতে চান, বাংলায় সেটার জন্য আগে পারমিশন নিতে হবে। একটু হ্যাঁ স্যার। পারমিশন নিয়ে নিতে হবে। স্যার হ্যাঁ স্যার। ম্যাডাম, মে আই স্পিক ইন আর এক্সপ্লেইন ইন বাংলা, অথবা আমি কি বাংলায় এটা এক্সপ্লেইন করতে পারি, হ্যাঁ স্যার। এইভাবে বলে তারপর। তো সার্কিট ডায়াগ্রামের ক্ষেত্রে যেটা হলো, আপনি ফুললি স্টেপ বাই স্টেপ যত বেশি ডিটেল বলতে পারবেন তত বেশি ভালো। কানেকশন কিভাবে করছেন, ওয়াইফাই কানেকশন, ব্লিঙ্ক কানেকশন, গুগল অ্যাসিস্ট্যান্ট কানেকশন, তারপর আর কি আছে, আর তো কিছু নেই, এইগুলাই হ্যাঁ এইগুলাই মোটামুটি। প্রোগ্রামিং প্রোগ্রামিং কিভাবে এটা একটা কমন কোয়েশ্চেন সবাইকেই করা হয়, যে প্রোগ্রামিংটা কে করছে। হ্যাঁ
জি স্যার। তো যেটা ট্রু সেটাই বলবেন। হ্যাঁ স্যার। এই তো, আর তো কিছু নেই। আর কিছু কি এই প্রয়োজন আছে এখন? বার না স্যার, মোটামুটি কারেকশন গুলো স্যার আমরা দ্রুতই করার চেষ্টা করি আর কি। হ্যাঁ স্যার তাহলে আমাদের এই যে সার্কিট ডায়াগ্রামের পেজটা, এখানে স্যার এই পেজটা বলার সময় স্যার ফার্স্টে আমার কানেকশনটা বলতে হবে, তাই না স্যার? মানে স্যার কিভাবে কানেকশনটা দিলাম? সার্কিট ডায়াগ্রামে প্রথমটা তো এখানে যেমন আপনি এত তো ডিটেল বলার দরকার নেই যে D1 পয়েন্টে আমি এটা দিছি, D2 পয়েন্টে এভাবে বলার দরকার নেই। হ্যাঁ এটা তো আপনি সুবিধা মতো আপনি কানেকশন দিবেন। আপনার জাস্ট হ্যাঁ হলো যে এখানে যদি আমি একটু বড় করি, এখানে যেমন এই, এটা তো পাওয়ার সুইচ হ্যাঁ স্যার। দেখাই যাচ্ছে। এখানে মেইনলি আপনাদের এই এই মাইক্রো কন্ট্রোলার, মোড এমসিইউ মাইক্রো কন্ট্রোলারটা হ্যাঁ কিভাবে ইনফরমেশন রিসিভ করতেছে আইওটির মাধ্যমে, মানে ব্লিঙ্ক অ্যাপের মাধ্যমে, হ্যাঁ হ্যাঁ সেটা সম্পর্কে অল্প কিছু বলবেন। যে কোড কিভাবে হচ্ছে, হ্যাঁ এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে, করতে পারে যে কিভাবে বুঝবো যে হলুদ বাতিটা জ্বলবে, নীল বাতিটা জ্বলবে না। মানে আপনার এই মাইক্রো কন্ট্রোলার কিভাবে বুঝবে যে হলুদ বাতিটা জ্বালাইতে হবে, নীল হ্যাঁ হ্যাঁ স্যার, বাতিটা বুঝতে পারছি। জ্বালানো যাবে না? মানে সে কিভাবে বুঝবে এটা? অফকোর্স হ্যাঁ এটা স্যার, মানে কোড দিয়ে প্রোগ্রামে বুঝবে। প্রোগ্রামে তো মেনশন করা। হ্যাঁ। ও আচ্ছা, আমি তো একটা ভালো বলতে ভুলেই গেলাম, এই কথা বলতে গিয়ে মনে পড়লো। হ্যাঁ যেহেতু স্যার। এখানে একটা প্রোগ্রাম আছে, হ্যাঁ স্যার। এই প্রোগ্রামের ফ্লো চার্টটা দিতে হবে। ও হ্যাঁ স্যার, প্রসারটা করা হয়েছে, অ্যাড করা হয় নাই। ফ্লো চার্টটা মাস্ট দিতে হবে। ফ্লো চার্টটা আপনি সার্কিট ডায়াগ্রামের আগে পরে যেখানে শুধু আগে দিলে ভালো হয়। স্যার আগে দিলে, হ্যাঁ আগে দেওয়ার হ্যাঁ, ফ্লো চার্টের পরে স্যার সার্কিট আগে ডায়াগ্রামটা সার্কিট এক্সপ্লেন করলেন। ধরেন ব্লক ডায়াগ্রাম দিলেন, ব্লক ডায়াগ্রামের পরে পরে ফ্লো ফ্লো চার্ট, চার্ট। হ্যাঁ হ্যাঁ ফ্লো চার্টের পরে সার্কিট ডায়াগ্রাম। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ফ্লো চার্টটা দিতে হবে, ফ্লো চার্টটা মাস্ট। ওভাবে দিয়ে জাস্ট এটা এক্সপ্লেন করবেন। ঠিক আছে না? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। জি স্যার। তাহলে আজকে এখানেই কমপ্লিট করি। আপনারা যত দ্রুত পারেন করে ইমেল করেন, হ্যাঁ স্যার। আর গ্রুপে জানাবেন যে আপনারা রেডি আছেন, যে অমুক দিন আপনারা ডেমো প্রেজেন্টেশন দিতে চাচ্ছেন। জি স্যার। ধরে নেন আমি আপনাদের একটা অ্যাপ্রক্সিমেট ডেট দিই, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ স্যার। 27 তারিখ। তো হ্যাঁ আজকে 27 তারিখ, যেহেতু 5 তারিখ ফ্রি হব না। 5 তারিখ বেশ ভালোই দৌড়ের উপর আছি। 6 তারিখ, অর্থাৎ আগামী সপ্তাহ শনিবার। বুধবারে কি পারবেন? 3 তারিখ, বুধবার রাত 9টা 10টা এরকম, হ্যাঁ স্যার পারবো। স্যার রিপোর্ট সহ সবকিছু সহ। 3 তারিখ। নাইম কি বললো? পারা যাবে মনে হয়, রিপোর্টের আসলে লাস্টের ইয়েগুলো তেমন ইয়ে না, জাস্ট সাজাইতে হবে, ফরম্যাটটা করতে হবে। আচ্ছা, আমি এক সপ্তাহ সময় দিলাম, এক সপ্তাহ করেন। যদি পারেন এর আগে যদি করতে পারেন আমাকে গ্রুপে জানালেই হবে। আপনারা নিজের জি স্যার, তাহলে মেসেজ দিবেন, কাজ হ্যাঁ হয়ে গেলে গ্রুপে মেসেজ দিবেন যেটা স্যার করে ফেলছি, এখন আমরা ডেমো প্রেজেন্টেশনটা দিতে চাচ্ছি, জাস্ট গ্রুপে জানাবেন, তাহলে তারপর দেখবো। জি স্যার, 3 তারিখই ডেট থাকলো স্যার। আপাতত 3 তারিখ থাকলো, যদি পসিবল হয় করব, না হলে এক্সটেন্ড হবে, অসুবিধা নেই। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করলাম। আমি ভিডিওটা আপলোড করে আপনাদের দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। জি স্যার। সবাই ভালো থাকবেন। ঠিক জি আছে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।